1 2 3 4 5 দেখো এখানেও 4টের বেশি সিলেবাল পাওয়া যাচ্ছে, তাই এটাও হয়ে গেল পলিসিলেবাল। হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা শিখব ওয়ার্ড, কিভাবে ওয়ার্ড গঠন করতে হয়, কিভাবে ওয়ার্ড তৈরি হয়, আমরা একদম সহজে শিখে যাব। তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা ওয়ার্ড শিখবো, কিভাবে ওয়ার্ড তৈরি করতে হয়, ওয়ার্ডে কি কি প্রয়োজন হয় সেটা আমরা একদম সহজে শিখে যাব। তাহলে চলো দেখে নিই। তো বন্ধুরা, ওয়ার্ড একটি গুরুত্বপূর্ণ বিষয় ইংলিশ গ্রামারে। ওয়ার্ড কিভাবে তৈরি হয়, ওয়ার্ডের গঠনটা কি, আজ আমরা শিখব। এরপরে আমরা ওয়ার্ডের ক্লাসিফিকেশনটা শিখব। আজকে আমরা দেখব ওয়ার্ডটা কি। দেখো, প্রথমে আমি ওয়ার্ড কাকে বলে একটু বুঝিয়ে দিই। ওয়ার্ড কাকে বলে? এক বা একাধিক বর্ণ পাশাপাশি বসে যদি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বলা হয়। ঠিক আছে, মানে এক বা একাধিক বর্ণ পাশাপাশি বসে যদি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বা শব্দ বলে। ঠিক আছে, যেমন রাম, ক্যাট, পিকচার ইত্যাদি। এগুলো দেখো সবগুলোই একটি করে ওয়ার্ড। আবার দেখো, আমি বলেছিলাম যে এক বা একাধিক, যদি এখানে আই থাকে এটাও একটা ওয়ার্ড, আবার যদি এখানে এ থাকে এটাও আবার একটা ওয়ার্ড, আবার যদি এখানে গো থাকে এটাও ওয়ার্ড। দেখো এগুলো তিনটে বর্ণ, এখানেও তিনটে বর্ণ, এখানে 5টা বর্ণ, 7টা বর্ণ, এখানে একটা, এখানে একটা, এখানে দুটো। দেখো এগুলো কিন্তু একটা করে মানে আমরা পাচ্ছি। ঠিক আছে, আর এ এম রাম, সি এ টি ক্যাট, পি আই সি টি ইউ আর ই পিকচার, আই এ গো, এগুলো সবগুলোর একটা করে মানে আছে, তার জন্য এগুলো এক একটি ওয়ার্ড। ঠিক আছে, দেখো একটি কনসোন্যান্ট এবং একটি ভাওয়েল। মানে একটা কথা মনে রাখবে, যদি আমরা ওয়ার্ড বলি মানে ওয়ার্ড তখনই হবে যখন কনসোন্যান্ট এবং ভাওয়েলের কম্বিনেশনে একটি কমপ্লিট সেন্স আসবে, তখনই কিন্তু আমরা ওয়ার্ড বলতে পারবো। ভাওয়েল এবং কনসোন্যান্ট থাকলেই যে ওয়ার্ড হবে এমন নয়। যদি আবার এমন লেখা হয় টি সি এ, তাহলে এটা কিন্তু কোনো মানে থাকছে না। ঠিক আছে, আবার যদি এমন থাকে ও জি, এটার কোনো মানে হয় না, মিনিং নেই, তার জন্য এগুলো ওয়ার্ড নয়। কিন্তু এগুলো যেহেতু একটা মিনিং আছে, মানে আছে, তার জন্য এটা একটি ওয়ার্ড। বোঝা গেল? ওয়ার্ড তাহলে কেমন? যদি এক বা একাধিক বর্ণ পাশাপাশি বসে একটি কমপ্লিট সেন্স মানে একটি কমপ্লিট মানে বোঝায় তখন তাকে ওয়ার্ড বলে। ঠিক আছে, দেখো এ সিঙ্গেল or a group of letter make a complete sense is called word. A single or a group of letters make a complete sense is called word. ঠিক আছে, এবারে আমরা দেখব সিলেবাল বা অক্ষর। একটি শব্দ একবারে যতটা উচ্চারণ করা যায় তখন তাকে বলা হয় অক্ষর বা সিলেবাল। এটা আমরা এবার দেখব। সিলেবাল, সিলেবাল বা অক্ষর ঠোঁটের এবং মুখের গতি না বদলিয়ে
একবারে যত অংশ উচ্চারণ করা যায় একটি ওয়ার্ডে তাকে বলা হয় সিলেবাল। ঠিক আছে, দেখো ঠোঁটের এবং মুখের গতি পরিবর্তন না করে একটি ওয়ার্ডে যতটুকু অংশ উচ্চারণ করা যায় তাকে সিলেবাল বলে। ঠিক আছে, ঠোঁটের এবং মুখের গতি পরিবর্তন না করে একটি ওয়ার্ডের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় তাকে বলা হয় সিলেবাল। সিলেবাল মানে অক্ষর। দেখো আমি কটি উদাহরণ দিচ্ছি তাহলে বুঝে যাবে। ঠিক আছে, যেমন নিউ, কলকাতা, টোটালি। তবে এখানে নিউ, কলকাতা, টোটালি এগুলো একটা একটি ওয়ার্ড। ঠিক আছে, এখানে নিউ আমরা একবারে উচ্চারণ করছি। ঠিক আছে, এখানে কিন্তু একটাই সিলেবাল। কলকাতা এখানে দেখো দুবারে উচ্চারণ হচ্ছে, কে ও এল কোল, আবার কে এ টি এ কলকাতা, এখানে দেখো দুটো উচ্চারণ হচ্ছে, তাই এখানে দুটো সিলেবাল আছে। এখানে দেখো টোটালি, টোটালি এখানে দেখো একটা দুটো তিনটে সিলেবাল আছে, মানে এখানে তিনটে সিলেবাল, তিনবারে উচ্চারণ হচ্ছে। ঠিক আছে, এবার একটা দেখো জিনিস, দেখো প্রত্যেকটা সিলেবালের মধ্যে কিন্তু ভাওয়েল আছে। ভাওয়েল ছাড়া কোনো সিলেবাল তৈরি হয় না। একটা কথা মনে রাখবে, ভাওয়েল ছাড়া কোনো সিলেবাল তৈরি হয় না। ভাওয়েল ছাড়া সিলেবাল অসম্ভব। এখানে দেখো টো, টিও, টা, টিএ, এল, ওয়াই। এখানে দেখো যেহেতু ওয়াই হচ্ছে সেমি ভাওয়েল, তার জন্য এখানে সেমি ভাওয়েলটা ভাওয়েল, মানে ওয়াইটা ভাওয়েলের কাজ করছে। সুতরাং প্রতি ক্ষেত্রেই আমরা যে যে সিলেবাল পাচ্ছি তার মধ্যে একটা করে ভাওয়েল পাচ্ছি। ঠিক আছে, এবারে দেখি এই সিলেবালকে কয় ভাগে ভাগ করা হয়। সিলেবালকে 5 ভাগে ভাগ করা হয়। 1 নাম্বার মনোসিলেবিক, মানে যে ওয়ার্ডে একটি মাত্র সিলেবাল থাকে তাকে বলা হয় মনোসিলেবিক বা এক অক্ষরের শব্দ। ঠিক আছে, যেমন নিউ, ক্যান, কাম, ম্যান ইত্যাদি। এগুলো দেখো প্রত্যেকটাই একটা করে সিলেবাল আছে। ম্যান, নিউ, কাম, ক্যান সবগুলোই একবারে উচ্চারণ হচ্ছে, তার জন্য এগুলো মনোসিলেবিক ওয়ার্ড। ঠিক আছে, 2 নাম্বার ডাইসিলেবিক, এস ওয়াই এল এল এ বি আই সি। ডাইসিলেবিক, যে ওয়ার্ডে দুটি সিলেবাল থাকে তাকে বলা হয় ডাইসিলেবিক। যেমন টুডে, কলকাতা, টেবল ইত্যাদি। দেখো এখানে টুডে, টুডে, কলকাতা, টেবল এখানে সবগুলো দুবার করে উচ্চারণ হচ্ছে, মানে দুটো করে সিলেবাল আমরা পাচ্ছি, তাই এই ওয়ার্ডগুলোকে ডাইসিলেবিক ওয়ার্ড বলা হয়। ঠিক আছে, 3 নাম্বার ট্রাইসিলেবিক, যে ওয়ার্ডে 3টি সিলেবাল থাকে তাকে বলা হয় ট্রাইসিলেবিক ওয়ার্ড। যে ওয়ার্ডে 3টি সিলেবাল থাকে তাকে বলা হয় ট্রাইসিলেবিক ওয়ার্ড। যেমন টো, টোটালি, টোটালি, এরিয়া, এরিয়া, ব্যাচেলার, ব্যাচেলার ইত্যাদি। দেখো এখানে প্রতি ক্ষেত্রে 3টে করে সিলেবাল পাচ্ছি, তাই এগুলো ট্রাইসিলেবিক ওয়ার্ড। ঠিক আছে, 4 নাম্বার টেট্রাসিলেবিক ওয়ার্ড।
যে ওয়ার্ডে 4টি করে সিলেবাল থাকে তাকে বলা হয় টেট্রাসিলেবিক ওয়ার্ড। যেমন ইকোনমি, স্যাটিসফ্যাকশন ইত্যাদি। দেখো এগুলোতে 4টি করে সিলেবাল আছে। ইকোনমি, ঠিক আছে, ইকোনমি, স্যাটিসফ্যাকশন ইত্যাদি। এই ধরনের ওয়ার্ডকে বলা হয় টেট্রাসিলেবিক ওয়ার্ড। এবারে আমরা দেখব পলিসিলেবিক। যে ওয়ার্ডে 4টির বেশি সিলেবাল থাকে তাকে বলা হয় পলিসিলেবিক ওয়ার্ড। যেমন আনফরচুনেটলি, তাহলে এখানে কটা হলো? 1 2 3 4 5, মানে এখানে দেখো 4টির বেশি, ঠিক আছে, তার জন্য এটা হচ্ছে পলিসিলেবাল। ক্লারিফিকেশন 1 2 3 4 5, দেখো এখানেও 4টির বেশি সিলেবাল পাওয়া যাচ্ছে, তাই এটাও হয়ে গেল পলিসিলেবাল। তাহলে বোঝা গেল যে আমরা সিলেবালকে মোট 5টি ভাগে ভাগ করলাম: মনোসিলেবাল, ডাইসিলেবাল, ট্রাইসিলেবাল, টেট্রাসিলেবাল আর পলিসিলেবাল। তাহলে 1 2 3 4 5, তাহলে আমরা শিখে গেলাম মনোসিলেবাল, ডাইসিলেবাল, ট্রাইসিলেবাল, টেট্রাসিলেবাল এবং পলিসিলেবাল। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝে গেলে ওয়ার্ড কাকে বলে, ওয়ার্ড কিভাবে গঠন করা হয়, ওয়ার্ডের একটি অংশকে কি বলা হয়। এটা তোমরা প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত শিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে লেখাপড়া করবে। আজ তাহলে আসি, টাটা।